আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নবম শ্রেণীর গণিত বিষয় অনুশীলনী দশম অধ্যায়। অনুশীলনী দশম অধ্যায় অর্থাৎ হচ্ছে তোমাদের দূরত্ব উচ্চতা। দূরত্ব উচ্চতা অঙ্কের জন্য তোমাদের কিছু প্রাথমিক কিছু যে তথ্যগুলো আছে ওই তথ্যগুলো জানা দরকার। যেমন আমরা শুরু করি, আমরা এই অধ্যায়ের অঙ্কগুলা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, যেমন মনে করো সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের মধ্য থেকে আমাদের এই অধ্যায়ের মধ্যে সর্বমোট 3টা অনুপাতের মান জানা থাকলে মোটামুটি আমরা এই অধ্যায়ের ম্যাথগুলা করতে পারবো। যেমন কোন 3টা বিশেষ করে খেয়াল রাখো, যেমন আমাদের সাইন থিটা, তারপর হচ্ছে তোমাদের কস থিটা, তারপর হচ্ছে টেন থিটা। এই 3টা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আমাদের মোটামুটি এই অধ্যায়ের ম্যাথগুলা। এখন সাইন থিটার যে মানগুলো আছে, যেমন আমার যে কোণের যে মানগুলা এই অধ্যায়ের হচ্ছে তোমার বিশেষ করে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই 3টা কোণের মান বিশেষ করে জানা লাগে তোমাদের। মোটামুটি যেমন মনে করো আমি তোমাদের যেমন এই অধ্যায়ের মধ্যে 3টা কোণের ম্যাথগুলো বিশেষ করে দেওয়া হয়। যেমন হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এই 60 ডিগ্রি, এই যে 3টা কোণ, এই 3টা কোণের মানগুলা বিশেষ করে হচ্ছে তোমার ত্রিকোণমিতিক অনুপাতের 2টা মান, যেমন সাইন থিটা এবং হচ্ছে টেন থিটার মানগুলো যদি জানা যায় তাহলে আমরা বাদ বাকি মানগুলা এমনিতেই পারা যায়, মুখস্থ করা যায়। যেমন মনে করো সাইন থিটা, আমরা এটার সমান যদি লিখে মনে করো যে একটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলা আচ্ছা তোমাদের সুবিধার্থে এগুলো একটু মুছে দিলাম আমরা। মানগুলো একটু দেখো, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। তারপর তুমি সাইন বাদ দেওয়া কস গুলা, কসের যদি উল্টা দিক থেকে সাজায় দাও, তার মানে কস 0 ডিগ্রি হইব 1, কস 30 ডিগ্রি √3/2, কস 45 ডিগ্রি 1/√2, এভাবে মানে বিপরীত দিকে গেলে আমার কসের মানগুলা আইসা পড়বো। তারপর হইছে তুমি মনে করো টেন থিটা, টেন থিটার মানগুলো শিখতে পারলে বাকিগুলো তুমি এমনিতেই বাদ বাকি যে 3টা আছে, কট থিটা, সেক থিটা এবং হচ্ছে কোসেক থিটা, এই 3টার মানগুলো এমনিতেই পারা যাবে। তো টেন থিটা সমান টেন 0 ডিগ্রির মান হচ্ছে কত, 0, টেন 30 ডিগ্রির মান 1/√3, টেন 45 ডিগ্রির মান 1, টেন 60 ডিগ্রির মান শুধু √3, 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, এটার কোনো মান নাই। অসংজ্ঞায়িত। এই হচ্ছে তোমাদের মোটামুটি মানগুলা জানা থাকলে এই অধ্যায়ের মধ্যে আমরা তোমাদের যেই ত্রিভুজ নিয়া, কারণ এই অধ্যায়টা আমাদের ত্রিভুজ নিয়া, বিশেষ করে সমকোণী ত্রিভুজ, যে কোণের যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তা কি বলে, সমকোণ ত্রিভুজ বলে। যেমন এটা হচ্ছে তোমাদের সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে থিটা কোণের সাপেক্ষে এটা যদি আমরা থিটা কোণ ধরি,
এবং এটার যদি নামকরণ করি এ বি সি, এখন এই কোণের সাপেক্ষে বিসি হচ্ছে কি ভূমি, এ বি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ। তাইলে এখন আমি মনে করো এই ক্ষেত্রে আমাদের ধরো আরেকটা ত্রিভুজ আঁকি, আমি এই ত্রিভুজটা মনে করো আরেকটা আঁকলাম সমকোণী ত্রিভুজ, আরেকটা নামকরণ করলাম আমি পি কিউ আর। এখন আমি বললাম যে এটা তো সমকোণ, সমকোণের কোনো ঝামেলা নাই, তার মানে বুঝতেছি আমরা সমকোণের বিপরীত যে বাহুটা আছে ওটা হচ্ছে অতিভুজ। এখন বাকি হয়েছে আমার লম্ব নিয়া আর ভূমি নিয়া, কোনটা লম্ব কোনটা ভূমি এটা বোঝা যাইব কোন জায়গায় কোনটা দেওয়া হয়েছে। ধরো আমি এই জায়গায় কোণ দিলাম, কোণের মান বললাম যে এই কোণটা হচ্ছে থিটা। এখন যদি এই কোণ যদি থিটা হয় তাহলে আমার ভূমি কোনটা লম্ব কোনটা, এই ক্ষেত্রে পি কিউ হচ্ছে ভূমি আর কিউ আর হচ্ছে লম্ব। এবার আসো যদি মোটামুটি আমরা এই ত্রিভুজটার লম্ব ভূমি অতিভুজ যদি চিহ্নিত করতে পারি তাহলে আমরা মোটামুটি এই অধ্যায়ের ম্যাথগুলো করতে পারবো। এখন আমাদের কোন ক্ষেত্রে কি ত্রিভুজগুলো কিভাবে আঁকতে হবে এইটা একটু আমরা দেখব। দেখো তোমাদের এই অধ্যায়ের মধ্যে বলছিলাম, প্রথমেই বলছি যে আমরা 30 ডিগ্রি 45 ডিগ্রি এবং হচ্ছে 60 ডিগ্রি এই তিনটা ত্রিভুজ আকৃতির অনুসারে আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলা হবে। যেমন যদি তোমারে বলে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যদি বলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাইলে এটা যদি যেহেতু আমার কোণ হইছে এদিকে, এই অংশটা হচ্ছে লম্ব, সরি এই অংশটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে 30 ডিগ্রি যদি বলে ওই ক্ষেত্রে ত্রিভুজটা আঁকতে হবে লম্বটা ছোট হবে ভূমিটা বড় হবে, দ্বিগুণ বড় হবে, লম্ব থেকে দ্বিগুণ বড় হবে। যদি 45 ডিগ্রি বলে তখন লম্ব এবং ভূমি দুটোটা সমান হবে, লম্ব এবং ভূমি সমান হবে। আমি তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি 30 ডিগ্রির ক্ষেত্রে, 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি বড়, কার থেকে বড় লম্ব থেকে বড়। 45 ডিগ্রির ক্ষেত্রে দুটোটা সমান, অর্থাৎ ভূমি সমান হচ্ছে লম্ব, এবং 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড় হবে ভূমিটা ছোট হবে। এই ক্ষেত্রে 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ভূমি is less than লম্ব, অর্থাৎ লম্বটা বড় হবে, কার থেকে বড় হবে ভূমি থেকে বড় হবে। তাইলে এই তিনটা জানো। এখন আসো আমরা একটা ছন্দ দিব, তোমাদের যে বলছি ছন্দটা হচ্ছে লবণ অনেক সাগরে ভূত অনেক কবরে টেরা লম্বা ভূত, আরেকটু আছে তোমাদের যা বিপরীত হয় উল্টালে। এটা হচ্ছে তোমাদের যে সাইন কস টেন এই তিনটা ছাড়া, অর্থাৎ সেক কোসেক এবং হচ্ছে কস, এই তিনটার মানগুলো আবার বিপরীত করলে এই মানগুলোর সাথে যেগুলো সম্পর্ক ছিল ওই সম্পর্কগুলো বিপরীত করলে আমরা এই মানগুলো পেয়ে যাব। এখন আমরা এই লবণ মানে কি বোঝাইতেছি, লবণ মানে বোঝাচ্ছি যে লবণ মানে হচ্ছে লম্ব, অনেক মানে অতিভুজ, সাগর মানে সাইন। আবার যদি ভূত অনেক কবরে, ভূত মানে হচ্ছে ভূমি, অনেক মানে হচ্ছে অতিভুজ, কবর মানে হচ্ছে কস। টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে টেন, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে ভূমি। এখন এই অনুপাতগুলোর মধ্যে আমরা অঙ্কের ক্ষেত্রে কিভাবে করব, যেমন যদি অঙ্কটা আমার সাইন দ্বারা করতে হয়, অর্থাৎ লম্ব এবং অতিভুজের সাথে যদি মান সম্পর্কিত থাকে তখন আমরা এই অঙ্কটারে সাইন দ্বারা করব, অর্থাৎ সাইন থিটা দ্বারা করব। অর্থাৎ লম্ব এবং অতিভুজ, সবাই একটু খেয়াল করবা যে লম্ব আর অতিভুজ সম্পর্কিত যদি কোনো তথ্য দেওয়া থাকে প্রশ্নটার মধ্যে তখন আমরা এই অঙ্কটা করব হচ্ছে সাইন থিটা দ্বারা। আবার যখন ভূমি এবং অতিভুজ সম্পর্কিত কোনো তথ্য থাকবো তখন আমরা কস দ্বারা করব। আবার যদি লম্ব অথবা ভূমি সম্পর্কিত থাকে তখন আমরা টেন দ্বারা করব।
দেখো তোমাদের আরো দুইটা ব্যাপার বুঝতে হবে। একটা হচ্ছে উন্নতি কোণ এবং আরেকটা হচ্ছে অবনতি কোণ। পরীক্ষায় ক নাম্বার কোশ্চেনের মধ্যে তোমাদের মাঝে মধ্যে থাকে যে উন্নতি কোণ কাকে বলে অথবা অবনতি কোণ কাকে বলে। তো উন্নতি কোণ কাকে বলে? ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। যেমন এবি যদি একটা ভূতল হয়, এবি যদি একটা ভূমি হয় বা ভূতল হয়, তার সাপেক্ষে পি একটা বিন্দু, আমরা এই জায়গায় বলছি ভূতলের উপরের কোনো বিন্দু, তার মানে এই বিন্দু ভূমির সমান্তরাল, এই হচ্ছে সমান্তরাল সরলরেখা এবি, যেটা সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, তাহলে এই জায়গায় যে কোণটা অর্থাৎ পি ও বি কোণ, এই কোণটাকে বলা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নবম শ্রেণীর গণিত বিষয় অনুশীলনী দশম অধ্যায় অর্থাৎ হচ্ছে তোমাদের দূরত্ব উচ্চতা অঙ্কের জন্য তোমাদের কিছু প্রাথমিক কিছু যে তথ্যগুলো আছে ওই তথ্যগুলো জানা দরকার। যেমন আমরা শুরু করি, আমরা এই অধ্যায়ের অঙ্কগুলা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, যেমন মনে করো সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের মধ্য থেকে আমাদের এই অধ্যায়ের মধ্যে সর্বমোট 3টা অনুপাতের মান জানা থাকলে মোটামুটি আমরা এই অধ্যায়ের ম্যাথগুলা করতে পারবো। যেমন কোন 3টা বিশেষ করে খেয়াল রাখো, যেমন আমাদের সাইন থিটা, তারপর হচ্ছে তোমাদের কস থিটা, তারপর হচ্ছে টেন থিটা। এই 3টা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আমাদের মোটামুটি এই অধ্যায়ের ম্যাথগুলা। এখন সাইন থিটার যে মানগুলো আছে, যেমন আমার যে কোণের যে মানগুলা এই অধ্যায়ের হচ্ছে তোমার বিশেষ করে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই 3টা কোণের মান বিশেষ করে জানা লাগে তোমাদের। মোটামুটি যেমন মনে করো আমি তোমাদের যেমন এই অধ্যায়ের মধ্যে 3টা কোণের ম্যাথগুলা বিশেষ করে দেওয়া হয়। যেমন হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এই 60 ডিগ্রি, এই যে 3টা কোণ, এই 3টা কোণের মানগুলা বিশেষ করে হচ্ছে তোমার ত্রিকোণমিতিক অনুপাতের 2টা মান, যেমন সাইন থিটা এবং হচ্ছে টেন থিটা মানগুলো যদি জানা যায় তাহলে আমরা বাদ বাকি মানগুলা এমনিতেই মুখস্থ করা যায়। যেমন মনে করো সাইন থিটা, আমরা এটার সমান যদি লিখে মনে করো যে একটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলা আচ্ছা তোমাদের সুবিধার্থে এগুলো একটু মুছে দিলাম আমরা। মানগুলো একটু দেখো, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে কত √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। তারপর তুমি সাইন বাদ দেওয়া কস গুলা, কসের যদি উল্টা দিক থেকে সাজায় দাও, তার মানে কস 0 ডিগ্রি হবে 1, কস 30 ডিগ্রি √3/2, কস 45 ডিগ্রি 1/√2, এভাবে মানে বিপরীত দিকে গেলে আমার কসের মানগুলা আইসা পড়বো। তারপর হইছে তুমি মনে করো টেন থিটা মানগুলো শিখতে পারলে বাকিগুলো তুমি এমনিতেই বাদ বাকি যে 3টা আছে কট থিটা, সেক থিটা এবং হচ্ছে কোসেক থিটা, এই 3টা মানগুলো এমনিতেই পারা যাবে। তো টেন থিটা সমান টেন 0 ডিগ্রির মান হচ্ছে কত 0, টেন 30 ডিগ্রির মান 1/√3, টেন 45 ডিগ্রির মান 1, টেন 60 ডিগ্রির মান
শুধু √3। 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, এটার কোনো মান নাই। অসংজ্ঞায়িত। এই হচ্ছে তোমাদের মোটামুটি মানগুলা জানা থাকলে এই অধ্যায়ের মধ্যে আমরা তোমাদের যেই ত্রিভুজ নিয়ে, কারণ এই অধ্যায়টা আমাদের ত্রিভুজ নিয়ে, বিশেষ করে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তা কি বলে? সমকোণ ত্রিভুজ বলে। যেমন এটা হচ্ছে তোমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে থিটা কোণের সাপেক্ষে এটা যদি আমরা থিটা কোণ ধরি এবং এটার যদি নামকরণ করি এ বি সি, এখন এই কোণের সাপেক্ষে বি সি হচ্ছে কি? ভূমি, এ বি হচ্ছে লম্ব, এ সি হচ্ছে অতিভুজ। তাইলে এখন আমি মনে করো এই ক্ষেত্রে আমাদের ধরো আরেকটা ত্রিভুজ আঁকি, আমি এই ত্রিভুজটা মনে করো আরেকটা আঁকলাম, সমকোণী ত্রিভুজ, আরেকটা নামকরণ করলাম আমি পি কিউ আর। এখন আমি বললাম যে এটা তো সমকোণ, সমকোণের কোনো ঝামেলা নাই, তার মানে বুঝতেছি আমরা সমকোণের বিপরীত যে বাহুটা আছে ওটা হচ্ছে অতিভুজ। এখন বাকি হয়েছে আমার লম্ব নিয়া আর ভূমি নিয়া, কোনটা লম্ব কোনটা ভূমি এটা বোঝা যাইব কোন জায়গায় কোনটা দেওয়া হয়েছে। ধরো আমি এই জায়গায় কোণ দিলাম, কোণের মান বললাম যে এই কোণটা হচ্ছে থিটা। এখন যদি এই কোণ যদি থিটা হয় তাহলে আমার ভূমি কোনটা, লম্ব কোনটা? এই ক্ষেত্রে পি কিউ হচ্ছে ভূমি আর কিউ আর হচ্ছে লম্ব। এবার আসো, যদি মোটামুটি আমরা এই ত্রিভুজটার লম্ব, ভূমি, অতিভুজ যদি চিহ্নিত করতে পারি তাহলে আমরা মোটামুটি এই অধ্যায়ের ম্যাথগুলো করতে পারবো। এখন আমাদের কোন ক্ষেত্রে কি ত্রিভুজগুলো কিভাবে আঁকতে হবে এইটা একটু আমরা দেখব। দেখো তোমাদের এই অধ্যায়ের মধ্যে বলছিলাম, প্রথমেই বলছি যে আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং হচ্ছে 60 ডিগ্রি এই তিনটা ত্রিভুজ আকৃতির অনুসারে আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলা হবে। যেমন যদি তোমারে বলে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যদি বলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাইলে এটা যদি যেহেতু আমার কোণ হইছে এদিকে, এই অংশটা হচ্ছে লম্ব, সরি এই অংশটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে 30 ডিগ্রি যদি বলে ওই ক্ষেত্রে ত্রিভুজটা আঁকতে হবে লম্বটা ছোট হবে, ভূমিটা বড় হবে, দ্বিগুণ বড় হবে, লম্ব থেকে দ্বিগুণ বড় হবে। যদি 45 ডিগ্রি বলে তখন লম্ব এবং ভূমি দুটোটা সমান হবে, লম্ব এবং ভূমি সমান হবে। আমি তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি 30 ডিগ্রির ক্ষেত্রে, 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি বড়, কার থেকে বড়? লম্ব থেকে বড়। 45 ডিগ্রির ক্ষেত্রে দুটোটা সমান, অর্থাৎ ভূমি সমান হচ্ছে লম্ব। এবং 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড় হবে, ভূমিটা ছোট হবে। তো এই ক্ষেত্রে 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ভূমি is less than লম্ব, অর্থাৎ লম্বটা বড় হবে, কার থেকে বড় হবে? ভূমি থেকে বড় হবে। তাইলে এই তিনটা জানো। এখন আসো আমরা একটা ছন্দ দিব। তোমাদের যে বলছি ছন্দটা হচ্ছে লবণ অনেক সাগরে, ভূত অনেক কবরে, টেরা লম্বা ভূত। আরেকটু আছে তোমাদের, যা বিপরীত হয় উল্টালে। এটা হচ্ছে তোমাদের যে সাইন, কস, টেন এই তিনটা ছাড়া, অর্থাৎ সেক, কোসেক এবং হচ্ছে কস, এই তিনটার মানগুলো আবার বিপরীত করলে এই মানগুলোর সাথে যেগুলো সম্পর্ক ছিল ওই সম্পর্কগুলোর বিপরীত করলে আমরা এই মানগুলো পেয়ে যাব। এখন
আমরা এই লবণ মানে কি বোঝাইতেছি? লবণ মানে বোঝাচ্ছি যে লবণ মানে হচ্ছে লম্ব, অনেক মানে অতিভুজ, সাগর মানে সাইন। আবার যদি ভূত অনেক কবরে, ভূত মানে হচ্ছে ভূমি, অনেক মানে হচ্ছে অতিভুজ, কবর মানে হচ্ছে কস। টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে টেন, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে ভূমি। এখন এই অনুপাতগুলোর মধ্যে আমরা অঙ্কের ক্ষেত্রে কিভাবে করব? যেমন যদি অঙ্কটা আমার সাইন দ্বারা করতে হয়, অর্থাৎ লম্ব এবং অতিভুজের সাথে যদি মান সম্পর্কিত থাকে, তখন আমরা এই অঙ্কটারে সাইন দ্বারা করব, অর্থাৎ সাইন থিটা দ্বারা করব। অর্থাৎ লম্ব এবং অতিভুজ, সবাই একটু খেয়াল করবা যে লম্ব আর অতিভুজ সম্পর্কিত যদি কোনো তথ্য দেওয়া থাকে প্রশ্নটার মধ্যে, তখন আমরা এই অঙ্কটা করব হচ্ছে সাইন থিটা দ্বারা। আবার যখন ভূমি এবং অতিভুজ সম্পর্কিত কোনো তথ্য থাকবো, তখন আমরা কস দ্বারা করব। আবার যদি লম্ব অথবা ভূমি সম্পর্কিত থাকে, তখন আমরা টেন দ্বারা করব। দেখো, তোমাদের আরো দুইটা ব্যাপার বুঝতে হবে। একটা হচ্ছে উন্নতি কোণ এবং আরেকটা হচ্ছে অবনতি কোণ। পরীক্ষায় ক নাম্বার কোশ্চেনের মধ্যে তোমাদের মাঝে মধ্যে থাকে যে উন্নতি কোণ কাকে বলে অথবা অবনতি কোণ কাকে বলে। তো উন্নতি কোণ কাকে বলে? ভূতলের উপরের কোনো বিন্দু, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। যেমন এবি যদি একটা ভূতল হয়, এবি যদি একটা ভূমিতল হয়, ভূমি হয় বা ভূতল হয়, তার সাপেক্ষে পি একটা বিন্দু, আমরা এই জায়গায় বলছি ভূতলের উপরের কোনো বিন্দু, তার মানে এই বিন্দু বিন্দু ভূমির সমান্তরাল, এই হচ্ছে সমান্তরাল সরলরেখা এবি, যেটা সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, তাহলে এই জায়গায় যে কোণটা অর্থাৎ পি ও বি কোণ, পি ও বি কোণ, এই কোণটাকে বলা হয়